ঈদ মানে সবার জীবনে আনন্দ নয়। ছোটবেলায় মেয়েটা ভাবতো এই ঘরটা তার পৃথিবী, মায়ের আঁচল, বাবার আদর, ভাই বোনের হাসি, এটাই যেন তার নিজের বাড়ি। ঈদ এলেই মা রাত জেগে রান্না করতো, বাবা নতুন জামা এনে বলতো আমার মেয়েটাকে আজ রাজকন্যার মতো লাগবে। সেই সময় মেয়েটা বুঝতেই পারেনি এই ভালোবাসার দিনগুলো একসময় শুধু স্মৃতি হয়ে যাবে। একদিন বিয়ে হয়ে গেল, সবাই বলল এখন এটাই তোমার নিজের বাড়ি। মেয়েটা নতুন সংসারকে আপন করে নিতে নিজের সবটুকু দিয়ে চেষ্টা করলো। নিজের ইচ্ছে, স্বপ্ন, নিজের কষ্ট সব চুপচাপ লুকিয়ে রেখে সবাইকে ভালো রাখার চেষ্টা করলো। তারপর সময় বদলালো, মা বাবা ধীরে ধীরে বয়সের কাছে হার মানলো। স্বামী ব্যস্ত হয়ে গেল দায়িত্ব আর জীবনের দৌড়ে, আর সন্তানরা বড় হয়ে নিজেদের পৃথিবী নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। ঈদের দিন ঘরভরা মানুষ থাকে, তবুও মেয়েটার বুকের অদ্ভুত এক শূন্যতা কাজ করে। কারণ সে বুঝে গেছে মেয়েদের আসলে নিজের বলে কোনো বাড়ি হয় না। বাবার বাড়িতে সে অতিথি, স্বামীর বাড়িতে সে দায়িত্ব, আর এক সময় সন্তানের জীবনে সে শুধু প্রয়োজনের মানুষ হয়ে যায়। ঈদের নতুন জামা, সেমাই, হাসির আড্ডা সবকিছুই থাকে, শুধু মেয়েটা কোথাও নিজের সেই একটু জায়গা আর খুঁজে পায় না। তাই মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়িয়ে সে শুধু মনে মনে বলে, ঈদ আসলেও সবার জন্য আনন্দ নিয়ে আসে না। কিছু মানুষের জন্য ঈদ মানে শুধু পুরনো স্মৃতি আর শূন্যতাগুলোকে নতুন করে অনুভব করার দিন।